শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার সঙ্গে থেকো। তো আজকে আমি শুরু করেছি আমার বাগানের গাছগুলো দিয়ে। তো আজ বাগানের গাছগুলো দিয়ে ব্লগটা শুরু করলাম। এই দেখো অনেক বাগানের যে গাছগুলো রয়েছে, তো এখন মাথাগুলোতে ফুল ফুটেছে। তো গাছটা ধরো আমি এর আগে কেটে দিয়েছিলাম, কিন্তু তারপরে আবার গোড়া থেকে কুশি বেরিয়ে আবার ধরো ফুল ফুটছে। আর ধরো অন্য জায়গায় একটা গাছ ছিল, টবের মধ্যে ছিল গাছটা, তো সেখান থেকে ধরো নিচে কোনো কারণে শিকড়টা চলে গেছিলো। তারপরে আবার ওখান থেকে দেখো আবার ধরো টবটাকে সরিয়ে দিয়েছে অন্য জায়গায়, কিন্তু ধরো যেহেতু শিকড়টা ছিল ওখান থেকে আবার গাছ হয়েছে। তো এখন প্রচুর ফুল ফুটছে, বেশ ভালোই লাগছে। সকালবেলায় ফুলগুলো তুলে নিয়ে আসলাম, আর বাসি কাজ ধরো যা ছিল সব আগেই সেরে নিয়েছি। আর একটা দেখো পেঁপে নিয়ে আসলাম গাছ থেকে পেড়ে। তো পেঁপেটা যেহেতু অনেক দিন ছিল গাছে, সেই জন্য দেখো তোমার গাছের মধ্যেই তোমার বীজ হয়ে তোমার কেমন গাছ বেরিয়েছে। তো আমি এর আগে দেখেছিলাম না যে পেঁপের ভেতরে এরকম গাছ হয়। এবার অঙ্কুর বেরিয়ে দুটো পাতাও দেখো হয়েছে মানে বীজগুলো থেকে, বেশ ভালো লাগছিলো দেখতে। তো যেহেতু মায়ের যে পেঁপে লাগে প্রত্যেক দিন ধরো সবজিটা খায়, সেই জন্য ছিল না ঘরে তোমাদের। আর ঘরে যেহেতু ছিল না সেই জন্য গাছ থেকে একটা নিয়ে আসি। তো আর সব ছোটো ছোটো এখন সব জালি ধরো পড়ছে। এটাই আগেকার পেঁপেটা ছিল গাছে, অনেক দিন হলো, সেই জন্য হয়তো পুষ্ট হয়ে গেছে। আর বেশ ভালো লাগছিলো দেখতে। আর বীজগুলো রেখে দিয়েছি, পরে আবার ঠিক করে ধরো লাগিয়ে দেবো। তারপরে ধরো রান্নাঘরে চলে এসেছি। তার মধ্যে ধরো দুই ছেলেকে স্কুলে ধরো পাঠিয়ে দিয়েছি, ওদের সকালে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে। আর দেখো আমি আজকে তোমার কাঁঠালের বীজের ডাল করব। তো এর আগে ধরো করেছিলাম, তো তোমাদের রেসিপিটা তেমনভাবে বলতে পারিনি। আজকে মনে করলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ধরো এইদিকে আমাদের এদিকে চুপচাপ বৃষ্টি হচ্ছে, মানে গাছগুলো বেশ সেই জন্য হয়তো ভালোই লাগছে, মানে প্রাণ ফিরে পেয়েছি। বৃষ্টিটা দরকার ছিল, কিন্তু তেমন বৃষ্টি হচ্ছে না, চুপচাপ মাঝে মাঝে হয়তো হচ্ছে, এরকমই চলছে। আর তারপরে ধরো কাঁঠালের বীজটা সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে, তা নাহলে ধরো সেদ্ধ হয় না। আর এদিকে আমি একটু ভাত খেয়ে নিলাম। আমি কিন্তু কীতে ভাত খাচ্ছি তোমরা বুঝতে পারছো, আমি চানাচুর দিয়ে ভাত খাচ্ছি। আর চানাচুর দিয়ে ভাত খাওয়াটা আমি আমাদের বান্ধবীর কাছ থেকে শিখেছি। তো চানাচুর দিয়ে খেলেই ওর কথা খুব মনে পড়ে। আর ভালোই লাগে খেতে চানাচুর দিয়ে ভাত, মানে কিছু কিছু জিনিস দেখবে। আর গরম গরম ভাতে চানাচুর দিয়ে, অনেকে বাসি ভাতে খায়, আমি আবার গরম গরম ভাতেই বেশি ভালো লাগে চানাচুরটা দিয়ে খেতে। তো চানাচুর দিয়ে ভাত খাচ্ছি, তার জন্য ধর অনেক কথা তোমাদের দাদা বলে, কান দিয়ে না। যাই হোক, নিজে যেটাতে খেয়ে শান্তি পাবো আমার মনে হয় সেটা সেই জিনিসটাই খাওয়াটা ভালো। আর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ধর এর মধ্যে বীজগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে তোমার মাছ নিয়ে এসেছে, পাবদা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা। পাবদা মাছটা আগে নিয়েছিল, আর ছেলেরা যেহেতু চিংড়ি মাছ খেতে ভালোবাসে, সেই জন্য আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো আলাদা করে রান্না করার সময়টা হবে না, একসঙ্গেই রান্না করব। আর এইদিকে আবার কুমড়ো ফুল তুলে রেখেছি, অনেকগুলো কুমড়ো ফুল হয়েছিল আজকে গাছটায়। সেজন্য বললাম কুমড়ো ফুলগুলো নষ্ট হবে, তুলে রাখি, পরে খাওয়ার সময় ভেজে নেব বেসন দিয়ে। আগে রেডি করে ধরো রেখে দিই, তারপরে সবাই যখন চান করে আসে তোমার দাদা, তারপরে ধরো একসঙ্গে ভেজে দিই। আর তখনই দুই ছেলেকে হয়তো দিয়ে দিই, ওরা এমনিই খেয়ে নেয় ভাতটা, যেহেতু ওদের ধরো আগে খাওয়া হয়ে যায়। আর বীজগুলোকে আমি ছাড়িয়ে নিলাম, খোসাটাকে ভালো করে ছাড়িয়ে না নিলে কেমন লাল লাল হয়ে যায়, আমার ভালো লাগে না। মানে সেদ্ধ হওয়ার পর একটু চটকে নিলে দেবে খোসাগুলো একা একাই উঠে যায়। তারপরে আমি দেখো ছাড়িয়ে নিয়ে তারপরে একটু মিক্সিতে দিয়ে নিলাম, তাহলে ধরো মানে গ্রেভিটা ভালো হয়। আর মানে সেদ্ধটাও মানে অনেকটা ডালের মতো পুরো হয়ে যায়, মুখে টুকে তেমন ধরো পড়ে না, দু একটা হয়তো দানা থাকে, বেশ ভালো লাগে খেতে। আর এইভাবে দেখো পেস্ট করে নিলাম খানিকটা, খুব বেশি পেস্ট করিনি, কম মানে হালকা একটু পেস্ট করে নিই বীজগুলোকে। তারপরে পেস্ট করে নিয়ে একটু জল দিয়ে ধরো গুলে নিলাম। তারপরে এদিকে আমি মশলা করেছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে মশলাটা নিরামিষও ভালো লাগে। তো আমি যেহেতু আজকে আমিষ, সেই জন্য একটা আমিষই মনে করলাম করব। তো মাথা টাথা কিছু ছিল না, পেঁয়াজ রসুন দিয়ে করলাম, খেতে খারাপ লাগবে না, ভালোই লাগে। তোমরা করো, দেখবে ভালোই লাগবে। পেঁয়াজ রসুন আদা জিরে ওর মধ্যে ধরো দিয়েছি। আর ধরো ফোড়নে তেজপাতা দিয়েছি, দুটো গরম মশলা দিয়েছি, এলাচ, এইগুলো দিয়ে ধরো ওটা রান্না করব। আর এইদিকে ধরো মাছটা ধরো এইদিকে ধরো করব। তারপরে আবার ধরো চান টান করে পুজো টুজো করে তারপরে আবার ধরো ফুলগুলোকে ভাজবো। তার মধ্যে ধরো আবার ঘরগুলো ধরো গোছাতে হয়, ঘরটার মধ্যে সবই রয়েছে, একাতে সব কাজ করা
আর রান্নাঘরে ধরো এইভাবেই ধরো চলি, তো রান্নাঘরে অনেকটা সময় আমার কেটে যায়, কেননা ধরো বাড়িতে আমার ফ্যামিলি মেম্বার তোমার 7 জন এখন, কিন্তু সবাইকে খেতে দেওয়া, তাদের রান্নাবান্না করা একটার পর একটা ধরো চলতেই থাকে, এক হাতেই সব করতে হয়। আর এইভাবেই চলে যাচ্ছে দিনগুলো। যাই হোক, বাড়ি থেকে বেরোনোর সময় হয়ে ওঠেনি এখনও। 4 দেওয়ালের মধ্যেই আমার এইভাবে কাটছে মোটামুটি ধরো 2.5 বছরের উপরে হয়ে গেল। কোথাও যেতে পারি না বাড়িতে ধরো, তাদের যেহেতু ধরো শ্বশুর শাশুড়ি রয়েছে, তোমরা জানো আমার ব্লগটা যারা ফলো করো আমি কোন পরিস্থিতিতে আছি। যাই হোক, জানি না ভগবান কবে তো মুক্তি দেবে, কি বলতে পারো, মানে কী আর বলবো বলো। যাই হোক, আজভাবে আমার আজকের দিনটা চলে গেল, রান্না বান্না এইগুলোই হলো। তারপরে ধরো ছেলেরা চলে আসবে, তাদের আবার খাওয়াবো, খেতে দেবো, এ করতে করতেই ধরো বিকাল হয়ে যাবে। ওই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, একটু কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।